নেইমারের প্রত্যাবর্তন ম্যাচে নায়ক হয়ে গেলেন ভিনিসিয়াস জুনিয়র। নেইমারকে পার্শ্ব নায়ক পাশে বসে ম্যাচের নায়ক হয়ে গেলেন এই রিয়াল মাদ্রিদ তারকা। স্কটল্যান্ডকে উড়িয়ে দিল ব্রাজিল। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে তারা পা রাখলো রাউন্ড অফ 32-তে। দর্শক, যে ম্যাচে প্রত্যাবর্তনের ম্যাচ, নেইমার ফিরবেন প্রায় 3 বছরের বিরতি শেষে, ইনজুরি কাটিয়ে নেইমার ফিরবেন, সেই ম্যাচে শুরুতেই চমক উপহার দিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। শুরুর একাদশে নেইমারকে রাখেননি, এবং কেন রাখেননি, কেন আস্থা রেখেছেন কুনিয়া এবং ভিনির উপর, তার প্রমাণ মিলেছে ম্যাচের 7 মিনিটে। ভিনিসিয়াস জুনিয়র এবং কুনিয়া সব মিলে ব্রাজিলের হাই প্রেসিং ফুটবলে কিছুটা দিক ছাড়া ছিল স্কটল্যান্ডের ডিফেন্স, এবং ডিফেন্ডারের ভুলের সুযোগ কাজে লাগিয়ে নেইমার ভিনিসিয়াস জুনিয়র গোলরক্ষককে সহজ একটা ফিনিশিংয়ে গোলরক্ষককে বোকা বানালেন। প্রথম গোলটি পেয়ে যান ম্যাচের 7ম মিনিটে। এরপরও অব্যাহত থাকে ব্রাজিলের আক্রমণ। ভিনিসিয়াস তার দ্বিতীয় গোলটিও পেয়ে গিয়েছিলেন, কিন্তু সেবারও স্কটিশ ডিফেন্সকে বোকা বানান ব্রাজিলিয়ান ফুটবলাররা, এবং ভিনিসিয়াস জুনিয়র তার গোলের দেখা পেলেন দ্বিতীয় গোলটি, কিন্তু সেখানে রেফারি ভিআরে জানালেন এটি ফাউল। গোল করার আগেই ফাউল করেছিলেন ভিনিসিয়াস জুনিয়র, যে কারণে এই গোলটি ভিনির পাশে লেখা হয়নি। তবে ভিনিসিয়াসকে থামানো যায়নি। ভিনিসিয়াস তার দ্বিতীয় গোলটি ঠিকই আদায় করে নিয়েছেন। প্রথমার্ধের বিরতির ঠিক আগে ব্রুনো গিমারেজের দারুণ একটা হেড, দারুণ একটা ক্রস, এবং সেই ক্রসে দারুণ হেডে নিজের দ্বিতীয় গোল পেয়ে যান ভিনিসিয়াস জুনিয়র। এবারের আসরে তার এটি চতুর্থ গোল, এবং হল্যান্ড এবং এমবাপ্পের সমান দ্বিতীয় সর্বোচ্চ 4 গোল এখন এই ব্রাজিলিয়ান তারকা। শীর্ষে যথারীতি মেসি 5 গোল নিয়ে আছেন, যদিও ভিনিসিয়াস জুনিয়র একটি ম্যাচ বেশি খেলেছেন। যেটি বারবার এই মায়ামির হার্ড রক স্টেডিয়ামে নেইমার স্লোগান আসছিল, কিন্তু কার্লো আনচেলত্তি তিনি কিন্তু ভরসা রাখছিলেন সেই ভিনিসিয়াস এবং কুনিয়াতে, এবং তার প্রমাণও কিন্তু আসে ম্যাচের 60 মিনিটে। তার আগে অবশ্য, মানে ঠিক বিরতির পর 52 মিনিটে ভিনিসিয়াস হ্যাটট্রিকটাই পেয়ে যেতে পারতেন, তার ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিক, কিন্তু সহজ সুযোগটা মিস করায় সেটি আর হয়নি ভিনিস। তবে কুনিয়া মিস করেননি 60 মিনিটে সেই সহজ যে ফিনিশিং, দারুণ ফিনিশিং, এবং ব্রাজিলের হাই প্রেসিং ফুটবলে আরো একবার দিক খারাপ স্কটিশ ডিফেন্স, এবং সেই সুযোগটাই কাজে লাগিয়ে কুনিয়া কিন্তু ম্যাচে ব্রাজিলকে 3-0 বলে এগিয়েছেন। এরপর আসে সেই মহেন্দ্র খন। নেইমার মাঠে নামেন ম্যাচের 76 মিনিটে। তার নামার সাথে সাথেই মায়ামির হার্ড রক স্টেডিয়াম একটাই স্লোগান, নেইমার নেইমার নেইমার। যদিও ম্যাচের বাকিটা সময় তিনি আসলে নিজেকে মানিয়ে নিতেই ব্যস্ত থাকলেন, দীর্ঘদিন পর ফেরা। যেটা বললাম যে ভিনিসিয়াস কিন্তু তাকে পার্শ্ব চরিত্রই করে রাখলেন, এবং ম্যাচের বাকি সময়টা ভিনিসিয়াস বেশ কয়েকটা সুযোগ পেয়েছিলেন, কিন্তু হ্যাটট্রিকটা তিনি পূরণ করতে পারেননি। এবং স্কটল্যান্ডও বেশ কিছু অ্যাটাক করেছিল, যা ব্রাজিলের রক্ষণে যে রক্ষণ দেয়াল সেখানে ফাটল ধরাতে পারেনি। শেষ পর্যন্ত বড় জয়ে ব্রাজিল কিন্তু রাউন্ড অফ 32-তে পা রাখলো, এবং সমর্থকদের যে প্রত্যাশা সেটি শতভাগ পূরণ করে ব্রাজিল তারা রাউন্ড অফ 32-তে পা রাখলো গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে। অপর ম্যাচে দর্শক মরক্কো তারা কিন্তু হাইতিকে হারিয়েছে, কিন্তু গোল ব্যবধান হেড টু হেডে ব্রাজিল এবং মরক্কোর পয়েন্ট সমান, হেড টু হেডেও দুদল সমান, কিন্তু গোল ব্যবধানে ব্রাজিল মরক্কোকে অনেক পেছনে ফেলে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অফ 32-তে গেল। মরক্কো গ্রুপ রানার্স আপ হয়ে তারা পা রাখলো নকআউট স্টেজে। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, যুক্তরাষ্ট্র।